টেনশন চিন্তা করে ব্রেনটাকে নষ্ট করবেন না। কিসের টেনশন চিন্তা করেন? আপনি কিয়ামতের চিন্তা করুন, কবরের আযাবের চিন্তা করুন। এ চিন্তা করি না আমরা, দুনিয়ার চিন্তা করতে করতেই সময় শেষ। খবরদার নয়। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট। হার্টটাকে ঠিক রাখুন, আর এটা যদি ব্লক হয়ে যায় আপনার জীবন শেষ। 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট, লিভার। লিভারটাকে ঠিক রাখবেন। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার, লিভারে চর্বি জমেছে, লিভারের সমস্যা ম্যাক্সিমাম লোকের। আমার আল্লাহ জানেন আখিরি জামানার আমার নবীর উম্মতরা, আমার বান্দারা, এরা কি করবে? লিভারে চর্বি জমিয়ে ফেলবে। এই জন্য লিভারের চর্বি কমানোর জন্য, লিভারটাকে ঠিক রাখার জন্য আমি পৃথিবীর একটা খাবার তৈরি করে দিয়েছি। শুনে রেখে দিন, পৃথিবীর একটা খাবার বলে লিভারের উপকারী খাবার। এই খাবারটা প্রায় সময় খাবেন, শরীর লিভারটা ভালো থাকবে। বলতে পারবেন কি? পেঁপে। কি বললাম? পেঁপে। আপনারা কি বলেন? পেঁপে লিভারটাকে ঠিক রাখে। 4 নাম্বার হলো কিডনি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে পানি পান করো। আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছে, সারা দিনে একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। সত্যি কথা বলুন, এখানে বসে বসে সারা দিনে ক লিটার পানি পান করেন? 3 গ্লাস পানি খান, সকালে 1 গ্লাস, দুপুরে, রাতে, আর বাকি তেরেঙ্গা, কইনি, গুটকা, শান্তি অশান্তি চা ঢোকান, ব্যাস। ঠিক না বেটি? তা আপনার কিডনি ড্যামেজ হবে না? হবে কার? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পানি বেশি বেশি করে পান করো। নবীজির প্রিয় খাবারের মধ্যে কয়েকটা খাবার বলছি, শুনে নিন। এই খাবারগুলো যখন খাবে মনে মনে বলবেন, আমার নবী খেয়েছেন তাই আমি খাচ্ছি। সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। ইবাদত কাকে বলে শুনে নিন। ইবাদত কাকে বলে আজকে শিখে যান এখান থেকে। এই যুবক ছেলেরা শুনে নাও বাবা, ইবাদত কাকে বলে? যে কাজের শুরু হবে আল্লাহর নাম। খাবার শুরু হবে কার নাম? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। নবীজি বলেছেন, খাবার আগে তুমি কি করবে? আমি জানি বাবা, 30 বছরের অভিজ্ঞতা কোনোদিন মিস যায়? চলো আসুন, খাবার শুরু হবে আল্লাহর নাম। নবীজি বলেছেন, খাবার আগে হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে দোয়া বলবে, আল্লাহর নাম নেবে। 3 আঙুলে খাবার তুলবে। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? 3 আঙুলে নবী খাবার তুলতেন, 5 আঙুলে গালে দেবেন। নবীজি বলছেন, নবীজি 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত, 3 আঙুলে মাল তোলে, 5 আঙুলে গাবা 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 মারতেছে। ঠিক না বেটি? নবীজি বলেছেন, খাবার মাঝে পানি পিপাসা পেলে 3 ঢোকে পানি পান করবে। ঢক 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 করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। পানি পান করার পরে কি বলবে? ওয়াসাকাকুম রাব্বুকুম শারাবান তাহুরা। পানি হয়ে গেল খাওয়া, তারপরে কি করে? আবার খাওয়া শুরু করবে। খাবার মাঝে আল্লাহ শুকরিয়া আদায় করবে। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হে ঈমানদার বান্দাগণ, আল্লাহর দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো আর খেতে খেতে শুকরিয়া আদায় করো। যাই হোক, এবার আসছি, খাওয়া হয়ে গেল, কি করবেন? আঙুলটাকে চাটবেন। আঙুল চাটতে হবে। কেন? আল্লাহর নবী বলেছেন আঙুল চাটতে হবে, নবীর সুন্নাহ। শুনে রেখে দিন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাকে নিয়ে কে গবেষণা করলো? কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হার্ভে। উনি একজন বলছেন, উনি একজন খ্রিস্টান। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার শেষে আঙুল চাটতে। কেন? আমি গবেষণা করে দেখলাম, মানুষ যখন আঙুল চাটে মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে, বের হয়। ওই লালাটা যত বেরোবে হজমের তত উপকার হবে। 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন হাদিস, সেটাকে নিয়ে আজকের বৈজ্ঞানিকরা গবেষণা করলো, আর আমরা এটাকে নিয়ে কি করলাম? চুপ মেরে শুনে বাড়ি চলে গেলাম, প্র্যাকটিক্যাল করলাম না। এরপরে নবীজি বলেছেন, তোমরা কি করবে? যে প্লেটে খাবে, প্লেটটাকে ভালো করে চেটে খাবে, প্লেটটাকে ভালো করে চেটে খাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বাড়িতে খান কেমন করে? বিবেককে প্রশ্ন করুন। এবার আসছি, নবীজি বললেন খাবার শেষে আল্লাহর নাম নেবে। তাহলে খাবার শুরু হলো আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। যতক্ষণ খাবে নবীর তরিকায় খাবে, নবী যেভাবে খেয়েছে সেইভাবে খাবে। যতক্ষণ তুমি খাবে মুমিন ব্যক্তি, ইবাদত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ।
ঘুমানোটা ইবাদত, ঘুমানো শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম, নবীর তরিকায় ঘুমাবেন, দেখবেন ইবাদত বলে গণ্য হবে। জলসায় শুরু হবে আল্লাহর নাম, জলসা শেষ হবে আল্লাহর নাম, আর নবীর তরিকায় জলসাটা করবেন। নবীজি কিভাবে জলসা করতেন এইভাবেই বলছি বাবা, এখন আমাকে বিগড়ে দেবেন আপনারা। কাগজ এসে গেছে, চিন্তার কোনো কারণ নেই, এখন যা হয় হোক, বুঝুক আর না বুঝুক। এখন এসব ওয়াজ কেউ শুনতে চায় না, এখন শুনতে চায় কি, দিল জানে না মা দিল ছটা আন্ডা, আল্লাহ তারে কবরে করো জান ঠান্ডা, এরা বলে সুবহানাল্লাহ, এই তো সে বলে সুবহানাল্লাহ। হয়েছে বাবা।